আমি আজকে এসেছি কলেজে। আজকে অনেকগুলো বছর পর কলেজে এসেছি, আর কলেজ থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখো, দারুণ লাগছে গাছটা নিচে। আবার কবে কলেজে আসবো তার কোনো ঠিক নেই। ভাবলাম যে চলো ভিডিওটা করে রাখি। কোন জায়গায় রাখছিস? ওই যে কলেজে এসেছি গাইস। আমার বোন আমার ফিলিংসটা বুঝতে পারছে না। দেখো, আমার বোন কলেজে এসছে, এখন কলেজ থেকে পেয়ারা না খেয়েও বাড়ি যাবে না। আমাকে নিয়ে এই যে কলেজের পেছনে, এই কলেজের পেছনে এই যে মাঠটা, সেই মাঠে এই যে পেয়ারা গাছ। তোমরা দেখো দেখো আমার বোনের অবস্থা। কাঁচা পেয়ারা রে, বড় দেখে পার। ওই গাছটা থেকে ওরা পারলো। ওই গাছে ভালো নাকি? দেখগা দেখ পাক কি, ওরা জাম খাচ্ছিল ছেলেগুলো এতক্ষণ। ও হ্যাঁ, জাম 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 না মাম্পি। এই জাম আবার এরকম হয় নাকি? হাট, এটা জাম গাছ না, জাম এরকম হয় নাকি? তাই ভালো করে জাম আবার এরকম হয় নাকি? কি রে, এদিকে কত পাকা। তোরা ওই ডালটা, হাতের ডালটায় এটা কি ফল কি জানি, নিয়ে তো একটা টেস্ট করি। ওই ছেলেগুলো এগুলো নিয়ে যাচ্ছিল। এটা কি গাছ জানি না, তো অনেকগুলো ছেলে দেখছিলাম এই গাছ থেকে পেড়ে নিয়ে খাচ্ছে। তো আমার বোনকে বললাম যে চ তাহলে আমরাও নিয়ে এসে খাই। কলেজে অনেক ফল গাছ লাগাইছে কিন্তু, হ্যাঁ মাম্পি? এই জায়গাটা সে ডালিম গাছ, ডালিম হয়েছে। পাতাটা কিন্তু জামের মতোই। হ্যাঁ, খুব মিষ্টি। একটা দে না, টেস্ট করি। আমি জানি না এটা কি ফল, কিন্তু পুরো জামের মতো ডেটু, পুরো জামের মতো পাতা, আবার খুব মিষ্টি বলছে বোন। দেখে একটা টেস্ট করে। এটা এই যে বাপ, এটা কথা কব, এটা জামই কিন্তু অন্য প্রজাতি। এটা জামই, এটা টেস্ট পাতা পুরো সেম, পুরো জাম, খেতেও জামের মতো, কিন্তু এটা একটু মিষ্টি আর সাদা। আমি এই রোদ্রে দাঁড়াতে পারতেছি না, আমি জাম খাবো না। পকেটে ভরছে, দেখো পকেটে ভরছে। ছোটবেলার অভ্যাস, কলেজ কমপ্লিট হয়ে যাবে আর 2টো সেমিস্টার না 3টে সেমিস্টার দিলে তার স্বভাবটা বদলানো না। তো চলো আমি একটু সাওয়াতে দাঁড়াবো। ঘেমে যাচ্ছি, রোদ্দুরে ছিলাম এতক্ষণ। একটা সময়, ঠিক আছে, একটা সময় এই মাঠটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই মাঠটাতে, মানে কি বলবো, মানে কলেজ মানেই তো স্মৃতি। শুধু কলেজ কেন, মানে শৈশব মানেই তো স্মৃতি, তাই না? স্কুল কলেজ। তো যাই হোক, আজকে অনেকগুলো বছর পরে কলেজে আসলাম। শান্তি, আমার বোন রোদ্রে পুরো জাম নিয়ে আসে। কি, ও মাই গড, কি হয়েছে? কি হলো? ও কোনো খাজানা খুঁজে পেয়েছে। রে মাম্পি, দেখা রে একটু, ক্যামেরাতে নিয়ে আয়। শুধু তোমরা দেখো ও কত দূর থেকে এই পেয়ারাটা দেখে এরকম করলো। দেখা, ওই দেখো হাতে কত বড় পেয়ারাটা। আর নাই তো এই ওই সাইডটা আমাদের এখন, এই সাইডটা নতুন, আগে কিন্তু এই সাইডটা ছিল না, জানিস মাম্পি? পাকা, এই পাকাটা ছিল না আগে, শুধু ওই পাশটা পাকা ছিল। ওই পাশটা, ওই পাশে আমাদের যত লাইন দাঁড়ানো, যত কিছু সব ওই পাশে করতাম। ব্যাগে কোথায় রাখবি? এদের পাশের উপরে রাখ, যত কিছু ওইখানে করতাম আমরা। এই মাঠে লাইন দিতাম। আর এখন বর্ষাকাল না, পুরো ঝোড় হয়ে গেছে। এই দেখো, এই দিকটা হচ্ছে আমরা আগে লাইন দিতাম।
এখানে লাইন দিতাম, আর এই যে এই দেওয়ালগুলো তো আছে, এই দেওয়ালগুলোতে আর কি ব্যানার টানিয়ে দিত। এসে আমরা লিস্ট অনুযায়ী আর কি আমাদের নাম খুঁজে খুঁজে বের করতাম। তারপর ওই যে বসার জায়গাগুলো আছে, ওইখান দিয়ে আমরা বসতাম, আমি, বর্ণালী। আর কলেজ কমপ্লিট করতে গিয়ে আমার বর্ণালী আমার বান্ধবী, তো ওর সঙ্গে আমার বেশি আর কি কলেজটা কমপ্লিট হয়েছে। তো সবাই আস্তে আস্তে মানে আলাদা হয়ে গেছিলাম একটা সময়ের পরে, মানে সবার সাবজেক্ট আলাদা, কেউ পড়েছে কেউ পড়েনি। তো যাই হোক, অনেক অনেক কলেজে চলে গেছিলো। আয় চল আয়, এদিক দিয়ে যাবো না, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, আমরা ওখান দিয়ে যাতায়াত করতাম। এদিকে কোনো ফলের গাছ লাগায় না, এদিকে কাঠের গাছ লাগিয়েছে, কাঠ। দেখো আমাদের খাওয়া দেখে গিয়ে ওরা এখন যাচ্ছে জাম খেতে। পেয়ারা গাছ একবার চেক করবি নাকি ভালো করে, আছে নাকি? আর যাবে না, ওরা তো জাম ছিঁড়ে খাচ্ছে। ছাড় ছাড়, হাতটা ছাড়, ব্যাগটা নিয়ে আয়। কলেজ ঘোরা তো হয়ে গেল, এবার বাড়িতে চলে যাব। তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমার কলেজ। এই কলেজ থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আগে সাইড ব্যাগ নিয়ে আসতাম, পিট ব্যাগ নিয়ে আসতাম, তারপর সেই কলেজের যে ব্যাগগুলো হয় ছোট ছোট ব্যাগ, একদম সরু ফিতে থাকে, একদম ছোট একটা ব্যাগ, তো সেই ব্যাগও আগে নিয়ে আসতাম। আর এখন আমি কি ব্যাগ নিয়ে এসেছি, শুধু সাইড ব্যাগ এনেছি না কিছু, হাতে একটা জামার দোকানের ব্যাগ নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আমাদের সমস্ত কিছু কাজ কমপ্লিট। এখন আমরা এই দেখো, এখানে সাইকেল রাখার জায়গা, আর এই দেখো আমার সাইকেল। আগে জানিস মাম্পি একবার কি হয়েছে, আমি মানে আমার যেটা সবার পার্সে চাবি থাকতো, তো দিয়ে সাইকেল মানে পার্সটা এরকম সিটের পর রাখছি, ঠিক আছে। সাইকেলটা ওই লাল বাইকটা যেখানে আছে ওইখানে ছিল, আমার পার্স সে ব্লু রঙের পার্স, একটা পার্সটা এখানে ছিল, আর পার্সের মধ্যে ছিল আমার আধার কার্ড, টুকটাকি ডকুমেন্টস, ঠিক আছে, ছিল। দিয়ে সেই পার্সটা আমি করছিলাম, মানে এইখানটা রাখলাম, রাখার পরে ব্যাগ নিয়ে আমি চলে গেছি। পার্স আমার এই জায়গায় পড়ে রয়েছে চাবি সমেত, টাকা ঠাকা ডকুমেন্টস যা ছিল। এবার আমি ঘরে চলে গেছি, ঘরে যাওয়ার পরে এবার হচ্ছে কি বেশ কথায় কথায় দেবিকা আমরা ছিলাম, দিয়ে হচ্ছে কী করার জন্য বাইরে আসবো, দিয়ে তো চ তাহলে পার্সটা নিয়ে যাই। ওমা ব্যাগ খুলি, ব্যাগের মধ্যে আর পার্স নেই। আমার মনে আছে যে আমি সাইকেল বের করার সময় পার্স বের করেছি। আমি যখন কেউ কেউ ব্যাগ থেকে চুরি করে নিল, কেউ কি নিল, আমি বলছি না, ব্যাগ থেকে তো কেউ কলেজে তো কোনোদিনও শুনিনি যে কারো পার্স ফোন এগুলো চুরি হয়েছে। দিয়ে আমি কি মনে হলো না, দৌড়ে এসে আবার সাইকেলে গেছে আসলাম। আসার পরে তারপর দেখি যে আমার না, এই জায়গাটায় পার্স ছিল। সত্যি কথা, সেদিনকে যে পার্সের জায়গা থেকে কেউ নেয় নাই কেনা, সেটা আমার অনেক কপালের ভাগ্য। তো যাই হোক, এখান থেকে দেখো আমাদের কলেজ। আর এই জিনিসটা ছিল না, ভলিবল খেলার মানে মাঠটা তো ছিল, কিন্তু এই ঢালাইটা ছিল না। ঢালাইটা মানে নতুন দিয়েছে 2-1 বছরে। তো আগে না আমাদের কলেজে সংসদের ছেলেরা খুব বিরক্ত করতো, একটু পর পর চিল্লাতো, মুখ করতো তমুক করতো। তবে এখন খুব শান্ত পরিবেশ হয়ে গেছে শুনেছি, মানে শুনছি আমার বোনদের মুখে, কারণ বোনরা তো কলেজে আসে। তো চলো, আমরা এই অ্যাপার্টমেন্টে মানে এই 1তলা 2তলা 3তলাতে আমরা পড়াশোনা করেছিলাম, এই দিকটা। আর ওই যে এখানে বেথরডি কলেজ লেখায়, ওই কোনার ওই গেটটা দিয়ে আমাদের আর কি মেয়েদের আর কি একটা রুম ছিল, কি বলে মানে বাথরুম ওয়াশরুম সব কিছুই ছিল, মানে একটা ঘর করাও ছিল। ওখানে বসে আমরা বান্ধবীর আড্ডা দিতাম, কেউ চিরুনি নিয়ে আসতো, কেউ লিপস্টিক নিয়ে আসতো। তো যাই হোক, চলো। আর ভীষণ গরম পড়েছে, তো কলেজে অনেক গাছ থাকার কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। চল এবার সাইকেলটা নে। খুব কাঞ্চোর আমার বোন। দিদির বিয়ে হয়েছে, আমার ছাতা, ও দিদির বিয়ে হয়েছে, কারণ একটু হেল্প করবি না? চলো, এখানে দাঁড়িয়ে আমি 2টো সেলফি তুলবো, তারপরে বাড়ি চলে যাব। চলেই যখন যাব তোমাদেরকে চলো আর একবার ভালো করে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের বেথরডি কলেজ।